ডিভোর্সে আপুদেরকেই বলতেছি, যে অবিবাহিত পুরুষ তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাইবে, বুঝে নিবে, সেই পুরুষ কখনো সাধারণ পুরুষ হতেই পারে না। কারণ এই সমাজে অনেক পুরুষরাই আছে দেহ ভোগ করতে পারে, বিয়ে করতে কেউ পারে না। যে তোমাকে ডিভোর্সি জেনেও তোমার সন্তানের দায়িত্ব নিতে চায়, তাইলে বুঝে নিবা সে একজন অসাধারণ পুরুষ। আমরা দোকানে গেলে 50টা কাপড় না ওড়ানো পর্যন্ত কাপড় পছন্দ করি না। আর তোমরা পুরুষরা মনে করছো তোমাদের এক দেখায় পছন্দ করে ফেলেছি? কখনোই না। তোমাদেরকে যে কত যাচাই করেছি তোমরা নিজেরাও জানো না। আর আমরা যদি মেয়েরা তোমাদের মনের ভিতরে যায় দেখতে পারতাম কতজন বসবাস করে, দেখতা সেখানে আগুন লাগায় দিতাম। পর কখনো আপন হয় না। স্বামী নামের মানুষটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। নারীর যদি দেহ না থাকতো তাইলে পুরুষ নারীকে 2 টাকারও দাম দিত না। পুরুষ পুরাতন জিনিস থেকেই বিরক্ত, আর নারী পুরাতন জিনিসের উপরেই আসক্ত। পুরুষ পুরাতন জিনিসেরকে কদর করে না, আর নারী পুরাতন জিনিসের উপরে মায়া ছাড়তে পারে না। টাকার কোনো মূল্য নাই। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত তাহলে দোকানে ভালোবাসা বিক্রি হইতো। আমার যদি কেউ পাগল কয়, আমি হতাশ হই না। আমি ঘরে এক কোণে যা চিন্তা করি, আমি যে পাগল ওরা তো শুধু আমিই জানি। ওই জানলো কেমন করে? তার থেকে বড় কথা, আমি যে পাগল আমার জামাই জানে। মান সম্মানটা কি থাকবো? অনেক মেয়েরাই আমারে জিজ্ঞেস করে, আপু আপনি তো লাভ ম্যারেজ করে বিয়ে করছেন, আচ্ছা অ্যারেঞ্জ ম্যারেজ ভালো না লাভ ম্যারেজ ভালো? তাদেরকেই বলতেছি, নিম পাতা বাইটা খাইলেও তিতা, ভাইজা খাইলেও তিতা, মধু মিশিয়া খাইলেও তিতা। তাহলে বুঝে দেখো তুমি কোনটা খাইবা। তিতাই কিন্তু। একটি সত্য কথা, নেশাখোর পুরুষের সাথেও সংসার করা যায়, কিন্তু যার চরিত্র খারাপ হয় তার সাথে সংসার করা যায় না। কারণ তার 12 ঘাটের পানি খাওয়াটাই যে তার অভ্যাস। কয়লা ধুলে ময়লা যায় না, কিছু মানুষের চরিত্রও ভালো হয় না। পুরুষ আমি তোমাদেরকেই বলতেছি, পুরুষ আমি তোমাদেরকেই বলতেছি, নারীকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, বুঝছ? একজন কোরআনে হাফেজাকে তোমরা যদি নির্যাতন করতে পারো, তাহলে আমরা যদি তোমাদের মতো সন্তানদের গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার আলো দেখাইতে পারি, তাহলে আমাদের হাতেই তোমাদেরকে জিন্দা দাফনও দিতে পারি। আমরা নারী, তাই কোনো নারীর দিকে খারাপ নজরে তাকানোর আগে 2 বার ভেবে নিবা। আমরা নারী যদি হাতে অস্ত্র তুলে নেই, তোমাদের চোখ হাতে নিয়ে নিব, আর তোমাদেরকেই জিন্দা দাফন দিয়ে দিব। তাই জাস্ট সারা বাংলাদেশে 64 ঘন্টায় 71 জন নারী নির্যাতিত। তাহলে আমরা মেয়েরা আর কি হাতে চুরি পরে থাকবো, না ছুরি ধরব? যে দেশে দর্শকের বিচার হয় না, সেই দেশে আমরা নারীরা কখনোই নিরাপদ না। তাহলে উম্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো আমরাও হাতে ছুরি তুলে নেব নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য। শোনো, এই যে পুরুষ তোমাদেরকেই বলতেছি, তোমাদেরকে যদি আমরা গর্বেও ধরতে পারি, এই হাতে তোমাদের জন্য কবরও খুঁড়তে পারি। সবাইকে একটাই কথা বলবো, সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নিজের সন্তান, মেয়ে সন্তানকে দেখে শুনে রাখবেন, নিজে সতর্ক থাকবেন। নিজের হাজবেন্ডকে যতই কাজ থাকুক সকাল সকাল বাড়ি ফিরতে বলবেন, কারণ বর্তমান সমাজ অনেক খারাপ। কয়েকটা দিন খুবই খারাপ যাবে, আপনারা সবাই নিরাপদে থাকবেন। নিজেদের জান মাল সব রক্ষা করবেন এবং নিজের হাতে, আপনাদের হাতে পড়ুন এবং সবাই নিরাপদ থাকুন।
যেহেতু বর্তমান সমাজ খারাপ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবার জন্য একটি সতর্কবার্তা, নিজের মেয়ে সন্তান আর যারা মা আছেন এবং বোন আছেন, সবাই গেট খোলার আগে অবশ্যই জেনে নেবেন সে কে, সে আপনার আত্মীয় কিনা বা সে আপনার পরিচিত কিনা। একটাই কথা বলবো, সবাই সেফ থাকুন। 3টি সত্য কথা বলছি, মিলিয়ে নেবেন। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে সম্মান, যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। তোমরা থাইকো না ঘুমায়া, রাতে ওঠো রাখতে রোজা সেহরি খাইয়া। তোমরা থাইকো না ঘুমায়া, রাতে ওঠো রাখতে রোজা সেহরি খাইয়া। সবাইকে রমজানের মোবারক।